অনুশীলন। তাহলে আজকে আমরা এখানে কি অনুশীলন করব? শ্রুতলিপি। আজকে আমরা শ্রুতলিপির অনুশীলন করব। শ্রুতলিপি কি তোমরা বুঝো? বলো তো, শ্রুত অর্থ কি? শোনা। শ্রুত অর্থ শোনা। আর লিপি অর্থ কি? লেখা। লেখা অর্থাৎ শুনে শুনে যেটা লেখা হয় তাকে কি বলে? শ্রুতলিপি বলে। আজ আমি আমাদের পাঠ্য বই থেকে একটা গল্পের কিছু লাইন, কিছু চরণ আমি বলবো মুখে, আর তোমরা লিখবে। আমি কিছু খুব দ্রুতও বলবো না, আবার খুব বেশি থেমে থেমেও বলবো না। হ্যাঁ, আমি মধ্যম মানে আমার মতো করে বলে যাব, আর তোমরা লিখবে। তবে আমি দাড়ি কমা বলবো না। হ্যাঁ, আমি যেখানে থামবো সেখানে তোমরা দাড়ি দিবে। আর শ্রুতলিপি অনুশীলনের একটি ভালো দিক আছে, সেটা হচ্ছে যে তোমাদের হাতের লেখাটা কিন্তু দ্রুত হবে। আর ভালো ফলাফলের কি তিনটি শর্ত আছে। তিনটি শর্ত হচ্ছে কি? শুদ্ধ, সুন্দর, দ্রুত। এই শুদ্ধ, সুন্দর, দ্রুত যে খুব ভালো রপ্ত করতে পারবে সে কিন্তু ভবিষ্যতে খুব ভালো করতে পারবে। ঠিক আছে? তাহলে তোমরা রেডি আছো? সবাই খাতা পেন্সিল নাও, ইরেজার নাও, সাথে লিখো। আমাদের দেশের নাম বাংলাদেশ। এদেশে অনেক নদী আছে। এদেশে অনেক নদী আছে। নদী বয়ে চলে। নদী বয়ে চলে। পাখিরা গান গায়। গাছে গাছে ফুল ফোটে। গাছে গাছে ফুল ফোটে। এদেশের আকাশ নীল। এদেশের আকাশ নীল। আকাশে উড়ে বেড়ায় সাদা মেঘ। রাতে চাঁদ ওঠে। রাতে চাঁদ ওঠে। কত ভালো লাগে। এদেশের পাহাড় সবুজ। তেমনি সবুজ ফসলের মাঠ। মাঠে মাঠে ধান হয়। মাঠে মাঠে ধান হয়। খালের জলে ভেসে বেড়ায় মাছ। খালের জলে ভেসে বেড়ায় মাছ। ভোর বেলায় দোয়েল ডাকে। ভোর বেলায় দোয়েল ডাকে। দোয়েল আমাদের জাতীয় পাখি। খুব সুন্দর আমাদের এই দেশ। খুব সুন্দর